স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ঈদের বাকি আর মাত্র 2 দিন, ফলে নাড়ের টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে। ঈদুল আজহার বন্ধের শেষ কর্মদিবসে চট্টগ্রাম রেল স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ছাড়া অন্যান্য ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে। এদিকে চট্টগ্রাম চাঁদপুরে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও অন্য রুটে কোনো স্পেশাল ট্রেন নেই। তবে সব ট্রেনেই আলাদা বগি সংযুক্ত হওয়ায় এবার অনেকেই পেয়েছেন ট্রেনের টিকিট। ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে আছে রেলওয়ে পুলিশ। চট্টগ্রামে ঈদুল আজহার নিরাপত্তায় র্যাবের 24 ঘন্টা টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা দল মাঠে কাজ করছে। একই সাথে ঈদ জামায়াতে মাঠে থাকবে বোম ডিসপোজাল ইউনিট। বুধবার সকালে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা বলেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। রতন দাসের ক্যামেরায় আকরাম হোসাইনের রিপোর্ট। চট্টগ্রামে এবার ঈদ জামাতের নিরাপত্তার জন্য থাকছে র্যাবের বোম ডিসপোজাল দল। বুধবার সকালে জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে র্যাব 7-এর অধিনায়ক জানান, এখন পর্যন্ত ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। র্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমাদের কমপক্ষে 10টি করে টহল বাইরে টহল পরিচালনা করছে। এছাড়া আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল রয়েছে বিভিন্ন গরুর হাটে এবং ঈদের জামাতগুলোতে, গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল রয়েছে। কোরবানিকে কেন্দ্র করে গরুর হাট এবং সড়কপথে চাঁদাবাজি সহ কোনো অপরাধ যাতে না ঘটে সেজন্য সচেষ্ট থাকবে র্যাব। কোরবানিকে কেন্দ্র করে যাতে চাঁদাবাজি, ছিনতাই কিংবা অন্যান্য ধরনের কোনো অপরাধ না সংঘটিত হয়, এই জন্য আমাদের টহল দল সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। ছুটিতে নগর ছেড়ে গ্রামে যাওয়া নগরবাসীর বাসাবাড়ির নিরাপত্তার জন্য ছুটি শেষ হওয়া পর্যন্ত টহল জোরদার থাকবে বলে জানিয়েছে র্যাব। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। ঈদুল আজহার সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। যানবাহনের চাপও বেড়েছে কয়েক গুণ। আশুগঞ্জ আগরতলা মহাসড়কে উন্নয়ন কাজ চলতে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। খানাখন্দে ভরা সড়কে যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। মাসুক হৃদয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 51 কিলোমিটার ফোরলেন মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলছে। ইতোমধ্যে 2 দফা মেয়াদ বাড়িয়েও এর নির্মাণ কাজ শেষ হয়নি। সড়কটির 31 কিলোমিটারে 2 লেন চালু হয়েছে। অবশিষ্ট আরো 7 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে কাজ চলমান। তবে কাজের ধীর গতি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। চালকদের অভিযোগ, সড়কের 2 পাশে বিভিন্ন পণ্যবাহী যানবাহন থেকে মালামাল খালাসের কারণে ভোগান্তি আরো বাড়ে। 4 থেকে 5 বছর যাবত এই অবস্থা, রাস্তার কাজ চলতেছে কিন্তু কোনোভাবেই তো কাজ শেষ হইতে পারতেছে না। ভাঙাচুরার কারণে গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়, গাড়ির ভালো জিনিসগুলো ভাঙা যায়, গাড়ির কাইচিত হয়ে যায়, উল্টা পাল্টা। আমরা আশা করি এটা কর্তৃপক্ষ সুদৃষ্টি নজর দেখবে এবং অতি সত্তর কাজটা শেষ করে আমাদের এই অসুবিধাকে আমাদেরকে মুক্তি দেবে। আমাদের দাবি হলো এখানে অনতি বিলম্বে এখানে ট্রাফিক ব্যবস্থা করা হোক। হাইওয়ে পুলিশ ও প্রশাসন বলছে দুর্ভোগ কমাতে একাধিক টিম কাজ করছে। হাইওয়ে পুলিশের তরফ থেকে আমার এখানে অতিরিক্ত ফোর্স ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিছে এবং আমরা এখন যেটা করতেছি নির্বিঘ্ন করার জন্য আমাদের 4টে মোবাইল টিম এবং একটা সার্বক্ষণিক চেকপোস্ট কাজ করতেছে। একটা খুব দ্রুত একটা কয়েকটা অ্যাকশনে যাবে আর কি, কয়েকটা প্লেস যাতে অ্যাটলিস্ট পসিবল হয় আর কি, ট্রাফিক চলাচলে যাতে সমস্যা না হয়, কয়েকটা পয়েন্ট তারা বিষয়টা দেখবে। আশা করি এর আগে এটা হয়ে যাবে। ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের 76 কিলোমিটার অংশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন।
আকরাম, ঈদের আর মাত্র 2 দিন বাকি, একেবারে শেষ মুহূর্তে পশু বেচাকেনা কেমন হচ্ছে আর পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন শেষ মুহূর্তের পশু বেচা কেনার বিষয়টি, আসলে আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে ক্রেতারা কিন্তু প্রচুর হাটে আসছে এবং তাদের পছন্দের পশুগুলো দেখছেন, তবে বিক্রেতারা বলছেন এখনও পর্যন্ত পুরো দমে বেচাকেনা শুরু হয়নি এবং ক্রেতারা এসে তাদের পছন্দের পশু নির্বাচন করার চেষ্টা করছেন। আমরা একজন পশু বিক্রেতার সাথে কথা বলবো, একটু জানতে চাইবো আপনার কাছে আসলে এখন পর্যন্ত বেচা বিক্রি কেমন হচ্ছে একটু জানাবেন। আজকে পর্যন্ত মোটামুটি ভালো ছিল বেচা বিক্রি আমাদের, গত 2 দিন থেকে আজকে মোটামুটি ভালো ছিল। সাধারণত তো ক্রেতা কম হলো, কিন্তু ক্রেতা আসতেছে, যেগুলো আসছে ওগুলো ক্রয় করার জন্য আসতেছে, এরকম ক্রেতা আমরা পাচ্ছি, দেখতেছি সবসময় আছে। আশা করি ইনশাআল্লাহ একটু পরে থেকে আমাদের বেচা বিক্রি। কোন ক্যাটাগরির গরুর চাহিদা বেশি? এখানে মিডিয়াম আর ছোট আর মিডিয়াম সাইজের, বড় সাইজেরটা তবে একটু কম, কিন্তু মিডিয়াম আর ছোট সাইজের গরুগুলি একটু চাহিদা বেশি। বড়গুলি হচ্ছে, তবে ওদের তুলনায় একটু কম। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের একজন বিক্রেতার কাছ থেকে কোন ধরনের গরুর চাহিদা, তবে এখন পর্যন্ত আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা বলছেন আগামী 2-1 দিন থেকে তারা তাদের পছন্দের পশুগুলো ক্রয় করবেন। এখন যাব আমরা ফেনীতে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন। ধন্যবাদ আকরাম ভাই। আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে গত কয়েকদিন বৃষ্টির কারণে এখানে পশু কেনাবেচা করা সম্ভব হয়নি। আজকে বৃষ্টি না হওয়ার কারণে আজকে এখানে অনেকগুলো পশু কেনাবেচা হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে সকাল থেকেই, যদিও এখানে দুপুর থেকে আসার কথা পশু বিক্রেতারা, তারা কিন্তু সকাল থেকে এসে এখানে পশু কেনাবেচা করতেছে। তো এখানকার ক্রেতাদের সাথে আমি কথা বলে দেখেছি যে এখানে দাম কিন্তু অনেক বেশি, যে ক্রেতা যেভাবে দেখা যাচ্ছে হাতে সেই অনুযায়ী কিন্তু গরু বিক্রি হচ্ছে না। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যে খামারিরা রয়েছে, যে এখানে মাঠের যে কাদা পর্যবেক্ষণের কারণে যে অনেক ক্রেতা এখানে এসে গরু কিনতে অনাগ্রহ প্রকাশ করতেছে, তারা খামারকে বেছে নিচ্ছে এবারে পশু কেনার জন্য। আমি জেলা প্রশাসনের সাথে এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি যে এখানে ফেনীতে এবারে 81,000 পশুর চাহিদা রয়েছে, তো সেক্ষেত্রে নজর রয়েছে 87,000, কিন্তু ক্রেতাদের আমার কাছে ছিল এটাকে সর্বশেষ। ইয়াসিন এবং আকরাম হোসেন দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিটি মেয়র ও সিডিএর নানা পরিকল্পনায় চট্টগ্রামে ভারী বর্ষণেও তেমন জলাবদ্ধতা নেই। জলাবদ্ধতার এলাকা নামে পরিচিত চকবাজার, হালিশহর, বহদ্দার হাট, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা না থাকায় স্বস্তি ফিরেছে নগরবাসীর। তবে নগরের হাজীপাড়া থেকেই গেছে চট্টগ্রামের জলাবদ্ধতার সেই স্মৃতি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে নির্মাঞ্চল নামে খ্যাত চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহরের মতো এলাকায় এবারের ভারী বর্ষণেও পানি নেই সড়কে। তবে আগে সেই চিরচেনা জলাবদ্ধতা রয়ে গেছে নগরীর হাজীপাড়ায়। প্রত্যেকটা পরিবারে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত পানি, যার জন্য অনেকে বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে 20 দিন ধরে একটা এমন অরাজক অবস্থা যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, মানুষ কাজে যেতে পারে না। জলাবদ্ধতা নিরসনে প্রতিবন্ধকতা কি তা খতিয়ে দেখতে পরিদর্শনে যান সিটি মেয়র। এই সময় তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সাথে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। আমরা এখানে দেখেছি যে একটা ড্রেনেজ সিস্টেম যেটা সিডিএ করেছিল, একটু এটা আনপ্ল্যান্ড হয়ে করেছে, আমরা সেটাকে 1-2 ফিট উপরে উঠে দিবার চিন্তা করছি এবং এখানে রাস্তাঘাটের একটু সংস্কারও করতে হবে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার অবসান হয়েছে। আমরা রাজনৈতিক কর্মী যারা আছে, সমাজকর্মী যারা আছে এবং এলাকার মানুষ, জনসাধারণ সবাইকে নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। এইদিকে সিডিএ চেয়ারম্যান বলছেন প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে শহরে তেমন জলাবদ্ধতা থাকবে না। প্রকল্প শেষ হবে 2026-এর জুনে, এটা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা আশা করি এই প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের জলাবদ্ধতার
অনেকটা সমস্যার সমাধান হবে, তবে পূর্ণ সমস্যার সমাধান হবে না, যেহেতু আরও 21টি খাল বাকি থাকবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে সিডিএ সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ডের 3 প্রকল্প চলমান রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ডুবে যাওয়া মাইসিং ত্রিপুরাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে। মঙ্গলবার দুপুরে ভাইবোন ছড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের চেঙ্গি নদীতে নিখোঁজ হন মাইসিং ত্রিপুরা। প্রবল স্রোতের পাহাড়ি ঢলে ভেসে যান তিনি। কয়েকদিন আগেও পাহাড়ি ঢলে আরও 2 জন নিখোঁজ হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া বাইপাসে 2 শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর 4:30টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় এই ঘটনা ঘটে। সড়কের বেহাল দশার কারণে এই ট্রাকটি উল্টে গেছে বলেও জানায় পুলিশ। 2 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কুমিল্লায় অভিযান চালিয়ে 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2 রাউন্ড গুলি ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। তারা ঈদের আগে গরুর হাট ও বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করত। খাগড়াছড়িতে ভাতাভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আনসার ও ভিডিপি। বুধবার সকাল 10টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে এসব উপহার বিতরণ করা হয়। এ সময় আনসার ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ সাইফুর রহমান জানান, পাহাড়ে আনসার ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।